গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এবার দেখেন কাদের গুনাহ মাফ করা হবে। আর যারা কবল করা এই মাহে রমজান মাস পেলেও জাহান্নামের আগুন তাদেরকে ধাও ধাও করে জ্বালাবে, জাহান্নামের আগুন তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করবে। এই মাহে রমজান মাসকে আল্লাহ তাআলা দিয়ে বান্দার প্রতি এত পরিমাণ মায়া করেছেন যে আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা কোন করে বানাই নাই। আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দ্বারা এই বান্দাকে বানিয়েছি। কেমন করে আমার এই বান্দা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে? আমি আল্লাহ সহ্য হবে না। এজন্য আল্লাহ তাআলা সুযোগের পর সুযোগ রেখে দিয়েছেন। এবং এই দুনিয়ার মধ্যে কিছু কপাল পোড়া মানুষ দেখা যায় যারা এই সুযোগগুলি পাওয়ার পরেও আল্লাহকে ভুলে থাকে। আল্লাহ তাআলার রহমতের দিকে তারা না তাকিয়ে তাদের জিন্দেগি ইবলিস শয়তানের মতো পরিচালনা করে। ইবলিস যেরকম সর্বদা খারাপ কাজের দিকে মানুষকে খারাপ পথে জাহান্নামের রাস্তায় চলার জন্য আহ্বান করতে থাকে, ওই সমস্ত কপাল পোড়া মানুষগুলি এই মাহে রমজান মাস পাওয়ার পরেও জাহান্নামের আযাবে গ্রেফতার হবে। আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে দিয়েছেন আপনার আমার উপরে। এই রোজার চাইতে বেশি ফরজ করা হয়েছে নামাজ। কোরআন শরীফের মধ্যে সম্ভবত 38 জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজ এবং যাকাতের কথা উল্লেখ করেছেন। রোজার কথা আল্লাহ তাআলা এত পরিমাণ উল্লেখ করেন নাই, নামাজের কথা যে পরিমাণে কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এই মাহে রমজানে আপনি রোজা রাখবেন কিন্তু নামাজ পড়বেন না, আপনার রোজা আদায় হবে ঠিকই, রমজানের হক আদায় হবে ঠিকই, কিন্তু এই মাহে রমজান মাস পাইয়া আপনি যে এই ফরজ হুকুম রোজার চাইতে বেশি দামি মূল্যবান নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটাকে আপনি ছেড়ে দিলেন, এটার জন্য আপনার জাহান্নামের আযাবে গ্রেফতার হতে হবে। কেন আল্লাহ তাআলা এই মাহে রমজান মাস দিয়েছেন আপনাকে আমাকে মাফ চাওয়ার জন্য। আপনি আপনার নিজের জিন্দেগিতে নামাজ পড়েন নাই, গুনাহ করেছেন, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি রমজান মাসের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে তুমি মাফ চাও, আমি আল্লাহ তাআলা এই মাহে রমজানের ওসিলা করে তোমাকে মাফ করে দেব। তো এইরকম সুসংবাদ পাওয়ার পরেও যারা এই মাহে রমজান মাসের মধ্যে গুনার মধ্যে লিপ্ত থাকবে তাদের মতো কপাল পোড়া জমিনের মধ্যে আর কেউ নাই। যে সমস্ত মানুষগুলা অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত লাগে না যে তার রব তাকে ডাকে মাফ করার জন্য, আর ওই ব্যক্তি গুনাহের কাজের মধ্যে পড়ে থাকে। আল্লাহ তাআলা ডাকে বান্দা আসো নামাজের দিকে আসো, এই নামাজের দ্বারা তোমার আখিরাতকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে দেব। আর সেই বান্দা বলে না আমার কল্যাণ লাগবে না, আখিরাত লাগবে না, শুধু দুনিয়া দুনিয়া কোন বুদ্ধিতে কার পরামর্শে যে মানুষগুলা আমার মানগুলা আল্লাহ তাআলার হুকুমকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা আমাদের বুঝে আসে না। কেন আপনাকে আল্লাহ তাআলা হায়াত দিলেন, সুস্থতার জিন্দেগি দিলেন, আল্লাহ তাআলার কত রহমত দিলেন, সেই আল্লাহ আপনাকে কত মায়া করেন, দয়া করেন, সেই আল্লাহ তাআলার প্রতি কি আপনাদের অন্তরে ওই সমস্ত আমাদের অন্তরে একটু মায়া হয় না যে আমার রব আমাকে এত পরিমাণ মায়া করে, আমি কি করে আমার রবকে ভুলে থাকি? আল্লাহ তাআলা নাকি বান্দা নামাজের দিকে আসো, আর বান্দা বলে আমার দুনিয়ার কাজ ব্যস্ততা। এই মাসে রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছিলেন গুনাহ মাফ করার জন্য, গুনাহ করার জন্য নয়, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীগুলো করার জন্য, আল্লাহ তাআলার নাফরমানি করার জন্য নয়। তো ভাই এই মাসে রমজান মাস আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, বিদায় নিয়ে চলে যাইতেছে। আমাদের জানা নাই কার মাসে রমজানকে কেমন ভাবে বিদায় নিয়েছি। তবে একটি কথা মনোযোগ দিয়ে শুনে রাখেন যে যেমন করে এই মাসে রমজান মাসকে বিদায় নিতেছেন, এই মাসে রমজান মাস আপনার জন্য তেমনই ভাবে সাক্ষী দেবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে। ওই দিন বুঝবেন মজা করে কয় দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থেকে আপনি মাসে রমজান মাসকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, সেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এটার জন্য আপনাকে কঠিন থেকে কঠিন আযাবে গ্রেফতার করবেন। কেন নামাজ পড়তে আসেন না? আপনি কেন মুসলমান, কেন মানুষ? আরে
ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানে না, ইসলাম ধর্ম পাওয়ার পরে ইসলাম সম্পর্কে জানতে চায় না, কোরআন হাদিস জানতে চায় না, আল্লাহর হুকুম মানতে চায় না, মানে না, সে আবার মুসলমান হয় কি করে? সে মুসলমান হতে পারে না। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় কঠিন কঠিন বেনামাজিদের জন্য কঠিন করে আল্লাহ তাআলার হুকুম রয়েছে, রাসূলের লানত রয়েছে, আল্লাহ রাসূল লানত করেছেন ওই সমস্ত বান্দাদের, ওই সমস্ত উম্মতদের প্রতি যারা ইসলাম ধর্ম পাওয়ার পর ইসলাম সম্পর্কে জানতে চায় না, আল্লাহ তাআলার হুকুমগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে ওই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ রাসূলের লানত, আল্লাহ তাআলার লানত। তো কেন আসবেন না নামাজে? কেমন মুসলমান? নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন যে আমি মুসলমান। আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানিয়েছেন, আমার নাম মুসলমান, আমার একটি কালিমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার শিকলে আমি আবদ্ধ হয়েছি, এই কালিমাতে আমাকে লাগাম দেওয়া হয়েছে। আমি যদি এই কালিমার লাগাম ছেড়ে দিয়ে যদি আমি নিজের বাহুর কাছে চালাই, তাহলে তো আমার জন্য জাহান্নামের সুসংবাদ দিতে দেওয়া হয়েছে। এজন্য আপনাকে আমাকে যে কালিমার লাগাম লাগিয়ে দেওয়া হয়েছে আপনার গলার মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার লাগাম আপনার গলার মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে। এবং ঈমান নামক একটি সম্পদ আপনাকে আমাকে দেওয়া হয়েছে, মুসলমান নামক একটি নাম আপনাকে আমাকে দেওয়া হয়েছে। এই নামের মর্যাদা উঠাতে এই কালিমা ওজনকে লাগামকে ধরে রাখতে হলে আপনার মানতে হবে। আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, আল্লাহ তাআলার হুকুম মানবেন না, স্পষ্ট ভাষায় আপনি শুনে রাখেন, আল্লাহ তাআলা যদি আপনার উপর রহম না করে, মায়া দয়া না করে, তাহলে অবশ্যই নিশ্চিন্তে আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন। আল্লাহ তাআলার মায়া দয়া রহমত পেতে হলে আল্লাহ তাআলার কাছে আসতে হবে, চাইতে হবে। নিজের বাবা মার কাছে কিছু না চাইলে তো লাভ পাওয়া যায় না। তো আল্লাহ তাআলার কাছে না চাইলে আপনি কেমন করে পাবেন? আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত থাকি। এজন্য ভাই আমার মাঝে রমজান মাস চলে যাইতেছে, এই মাঝে রমজান মাস নিয়ে কেমন ভাবে বিদায় দিতেছেন আমার জানা নাই। তো সংক্ষিপ্ত আকারে যে আলোচনা করে বললাম, এই মাঝে রমজান মাসে অনেক মানুষ, অনেক আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখা যায় যারা সারা বছর ইবাদত বন্দেগী কম করলেও মাহে রমজানে বেশি বেশি করে নেক আমল করে। অনেকে আছে সারা বছর ফরজ ইবাদত করে না, আল্লাহ তাআলার হুকুমগুলি মানে না, কিন্তু মাহে রমজান আসলে ওই বান্দার কলিজার মধ্যে আঘাত লাগে, অন্তরের মধ্যে মায়া লাগে, যার কারণে সে মাহে রমজান মাসে ইবাদত বন্দেগী করে। তো আমার অত্যন্ত আহ্বান থাকবে যে এই মাহে রমজান মাসে এই স্মৃতি আপনারা এই আমলগুলি করতেছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সারা বছর এই মাহে রমজান মাস চলে যাওয়ার পরেও যেন এরকম করে নেক আমল করার তৌফিক দান করেন। যদি এই নেক আমলগুলি দান করতে পারি, ভাই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, আপনি আমি সহ্য করতে পারবো না। বালিশের মধ্যে মাথা লাগিয়ে আর চিন্তা করে দেখবেন যে জাহান্নামের আযাব কেমন ভয়ঙ্কর। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন, জাহান্নামের আযাবের কথা বলেছে। পারলে সেই সূরা তরজমাগুলি পড়ে পড়ে দেখবেন আর চক্ষু বন্ধ করে চিন্তা ভাবনা করে দেখবেন কেমন ভয়ঙ্কর আযাব। দুনিয়া শেষ হয়ে গেলে আর বাহাদুরি থাকবে না, ওই অন্ধকার কবরে কারো বাহাদুরি চলবে না, ওই অন্ধকার কবরে বাহাদুরি চলবে তার যার থাকবে নামাজ, যার থাকবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, যার থাকবে কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক, যার থাকবে আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক, হাফেজ কোরআনদের সঙ্গে সম্পর্ক, তাদের বাহাদুরি ওই কাল কিয়ামতের আখিরাতে চলবে। আর যারা দুনিয়ার মধ্যে আলেম ওলামাদেরকে, হাফেজ কোরআনদেরকে, আল্লাহর কোরআনের ধারক বাহকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আল্লাহ তাআলার হুকুমকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কোরআন হাদিসকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আল্লাহ তাআলার হুকুমের কথা মানবে না, ওলামায়ে কেরামের জবাব থেকে শোনার পরেও মানতে চাইবে না, আল্লাহ তাআলা ওই দিন এই দুনিয়ার মধ্যে আপনারা বাহাদুরি চলতে পারে, কিন্তু মৃত্যুর পরে কাল কিয়ামতে হাসরে মিজানে পুলসিরাতে আখিরাতে আপনারা আমার বাহাদুরি সেই দিন চলবে না। সেই দিন আপনারা আমার বাহাদুরি
চলবে না, কারণ এই আমল ছাড়া বাহাদুরি করার কোনো ক্ষমতা নাই। কেন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ইল্লা বিসুলতান, ওই প্রকারের বাদশা একমাত্র আমি আল্লাহ তাআলা। সেদিন আল্লাহ তাআলা বড় রাজা বাদশাদেরকে জালেমদেরকে ডেকে বলবেন আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম ইল্লা লিল্লাহিল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা দুনিয়ার রাজা বাদশাদেরকে ডেকে হুঙ্কার দিয়ে বলবেন আজকের রাজত্ব কার? সেদিন কোন মানুষ কোন রাজা বাদশা ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না, কঠোর করে কাঁদতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন ইল্লা বিসুলতান, আজকের রাজত্ব আমি আল্লাহ তাআলা। সেই দিন ইনসাফ কায়েম হবে। আল্লাহ তাআলার আদালতে যদি হিসাব দিতে হয়, শুনে রাখেন, যদি কোনো মানুষ আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হয় তাহলে ওই মানুষ কোনদিন জান্নাত থেকে আলো পাবে না। কারণ আল্লাহ তাআলার সামনে হিসাব দিয়ে জান্নাত পাওয়া, জান্নাতের আশা করা, এটা কখনোই সম্ভব না। হিসাব দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। হিসাব দেওয়ার কোনো ক্ষমতা আপনার নাই। এজন্য তারা জান্নাতে যাবে, তারা সবাই বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবে, বিনা হিসাব জান্নাতে যাবে। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য বান্দার বোঝাই আমল খুঁজবে না, পরিশুদ্ধ একটা আমল খুঁজবে। কেন মিজানের পাল্লার মধ্যে যখন আপনার গুনাহ এবং নেকি রাখা হবে, তখন একটা আমলের কারণে আপনার নেকি পাল্লা ভারী হবে এবং এই একটা আমলের কারণে আপনি জান্নাতে যাবেন। এজন্য জান্নাতে যাওয়ার জন্য অধিক পরিমাণে আমল নয়, একটা আমল যথেষ্ট। কেন মিজানের পাল্লায় ওজন ভারী হলে একটা আমল দিয়ে ভারী হবে, গুনাহর পাল্লায় গুনাহ রাখা হবে, সওয়াবের পাল্লায় সওয়াব রাখা হবে এবং একটা আমল দেওয়ার পরে আপনার নেকি পাল্লা ভারী হবে। ওই একটা আমলের কারণে আপনি জান্নাতে যাবেন। এজন্য পরিশুদ্ধ নেক আমল করা, ছোট্ট ছোট্ট নেক আমলগুলোকে পর্যন্ত গুরুত্ব দিয়ে আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহের রমজান মাসে যে স্পিরিট নিয়ে আমরা নেক আমল করেছি, সারা বছর পরে আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম মানসিকতা নিয়ে নামাজের প্রতি, কোরআনের প্রতি, হাদিসের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, ওলামা ইকরামদের প্রতি ভালোবাসা রেখে আল্লাহ তাআলা আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করেন। আমিন।